তোদের যা ইচ্ছা অর্ডার দে, আজকে বিল আমি দিব। তাহলে তো আজকে চিকেন মশলার পরোটা খাবো, কি বলিস তোরা? এখানে তো আজকে রাজকীয় খাওয়া হবে। রে তুই কিছু বলতেছস না? যে আরে না, তোর অর্ডার দে না, সমস্যা নাই। রে ওয়েটার, লাগবে আমাদের সবার জন্য চিকেন মশলা আর পরোটা দেন। জি ভাই। আচ্ছা ভাই, বাসন রাখো তো। জি ভাই, আপনার খাবার চলে এসেছে। রোজ খাবার তো আসছে, চল আমরা চারজনে মিলে একটা সেলফি তুলি। তুলো না, দেরি করছ তো, খাবার শেষ হয়ে যাচ্ছে তো। এত খাবার খেতে পারবো না, পেট ওভার হয়ে গেছে একদম। খাইতে না পারলে রেখে দে। ভাই কিছু বলবেন আপনি? ভাই একটা জিনিস কি জানেন, প্রতিদিন আমরা কত খাবার ডাস্টবিনে ফেলে দিই, অথচ এই কিছু খাবারের জন্য অনেক মানুষ হাহাকার করে থাকে। কিন্তু দেখেন, আমরা অপচয় করতে পছন্দ করি, কিন্তু আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। তোদের একটা কথা বলি, হাসবি না কিন্তু। ছোটবেলায় দেখতাম আমাদের মা রান্না করতো, মা রান্না করে আমাদের খাবার দিতেন, বলতেন আমি খেয়ে ফেলছি, কিন্তু পরে বুঝতাম মা না খেয়ে আমাদেরকে দিত। আজ তোমাদের ফ্রিজে যত খাবার পড়ে আছে, এগুলো দেখে আমার মায়ের সেই দিনগুলোর কথা মনে পড়ে গেছে। জীবনে কত জেনে শুনে ভুল করি, শুধু ছবি তোলার জন্য আমরা খাবার অর্ডার দিই, পরে কি করি খাবারগুলো আমরা ফেলে দিই। এই ওয়েটার, এদিকে আসেন। যেগুলো ভালো আছে এগুলো প্যাক করে দেন। ও এটা আপনার জন্য, এটা নেন। আল্লাহ তোমাদের কিছু ভালো রাখে। মানুষের ফ্যাট ভরে টাকা দিয়ে নয়, খাবার দিয়ে। এক প্লেট খাবার হয়তো বা আমাদের কাছে সামান্য হতে পারে, কিন্তু কারো কাছে সেটা অনেক বড় ব্যাপার। আজ থেকে আমরা শপথ করব, যতটুকু প্রয়োজন ততটুকু খাবার অর্ডার করব, আমরা খাবার নষ্ট করব না। সুযোগ পেলে আমরা ক্ষুধার্ত মানুষদেরকে খাওয়াবো। যে খাবার অপচয় করে সে ক্ষুধার কষ্ট বোঝে না, আর যে ক্ষুধার্তকে খাওয়ায় সে মানুষের মাঝে বেঁচে থাকে। খাবারের সম্মান করি, মানুষের কষ্ট বুঝি। মানুষের কষ্ট বুঝি।